আল্লাহ তাআলা আপনাকে এমন একটা মুজিজা দিয়েছেন, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ আপনাকে এত বড় একটা মুজিজা দিয়েছে, আপনি আমার সন্তানটাকে একটু জীবিত করেন। আমার সন্তানের চেহারা দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। ঈসা পয়গম্বর কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিলেন, বিইজনিল্লাহ ইয়া ফুলান। কে আসো, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে একটা যুবতী মহিলা দাঁড়িয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। ওই মহিলাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত করলো, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, আপনি কেন ঈসা পয়গম্বরকে দিয়ে আমাকে জীবিত করাইলেন? কেন আমাকে জীবিত করাইলেন? বলে কেন? আমি যখন কবর থেকে জাগ্রত হইলাম, জাগ্রত হওয়ার পরে আমার ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। একবার আজরাইল মালাকুল মউত আমার জান কবজ করেছে, সেই ব্যথা আজ পর্যন্ত আমি ভুলতে পারি নাই। আমার উপরে যখন মালাকুল মউত তার হাতখানা দিয়া আমার রূহটা যখন সজোরে টান দিয়েছে, আমার হাতের সাথে যত জয়েন্ট ছিল, আমার পায়ের সাথে যত জয়েন্ট ছিল, আমার চোখের সাথে যত জয়েন্ট ছিল, আমার মাথার সাথে যত জয়েন্ট ছিল, সমস্ত জয়েন্টগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ব্যথা আমি আজও পর্যন্ত ভুলতে পারি নাই। আজকে যখন ঈসা পয়গম্বর আমাকে জীবিত করলো, জীবিত করার পরে সর্বপ্রথম আমার ওই কথা মনে পড়ে গেছে, আবারও নাকি আমার জান কবজ করা হবে কিনা, আবারও আজরাইল আমাকে থাবা দিবে কিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কথা বলেছেন। কয়টি কথা? 4টি কথা। প্রথম কথা হলো, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে রূহ আছে, যার ভিতরে প্রাণ আছে, আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, কুল্লু নাফসিন, অর্থাৎ প্রত্যেক প্রাণী, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে আত্মা আছে, তাকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরতেই হবে। এজন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত বিষয় রয়েছে, সমস্ত বিষয়ের মধ্যে কোনো না কোনো ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, মতানৈক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো মতানৈক্য নাই। এই মৃত্যুটাকে সকলেই বিশ্বাস করে, চাই সে মুসলমান হোক, অমুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সকলেই বিশ্বাস করে যে আমাদেরকে একদিন না একদিন কবরে যেতে হবে, মারা যাইতে হবে। এখন এই বিশ্বাস হওয়ার, এত দৃঢ় বিশ্বাস হওয়ার কারণটা কি? কারণ হলো, প্রতিনিয়ত মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মুসলমানদের মধ্য থেকেও মারা যাচ্ছে, ইহুদিদের মধ্য থেকেও মারা যায়, খ্রিস্টানদের মধ্য থেকেও মারা যায়, আস্তিক নাস্তিক সকলের মধ্য থেকে কেউ না কেউ প্রতিনিয়ত মারা যাচ্ছে। এটা প্রতিদিন মানুষ সচক্ষে দেখে। এজন্য এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো মতপার্থক্য নাই। আর আল্লাহ তাআলাও সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কখনো কেউ রেহাই পাবে না। মৃত্যু অনিবার্য। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর হাত থেকে পলায়ন করে কেউ কোনোদিন রক্ষা পায় নাই।
ভবিষ্যতে পলায়ন করে রক্ষাও পাবে না। এখন আপনারা বলেন, মৃত্যুর ভয়ে যদি কেউ পলায়ন করে সে কি রক্ষা পাবে না? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। হে নবী, আপনি বলে দেন, যেই মরণ থেকে তারা পলায়ন করতে চায়, যে হত্যা থেকে, যে মরণ থেকে তারা পলায়ন করে, এই মরণ থেকে পলায়ন করে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি তাদেরকে জানায় দেন, যারা মরণের ভয়ে মৃত্যুর হাত থেকে পলায়ন করে তাদেরকে রক্ষা করার জন্য, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় সেই মরণ তাদের সাথে সাক্ষাৎ করবে। এখন মরণের হাত থেকে বাঁচার জন্য যদি কেউ কাছের ঘরে ঢুকে, সে কি রক্ষা পাবে? আল্লাহ তাআলা সূরাতুল নিসার মধ্যে ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুদূর দুর্গের মধ্যেও আত্মগোপন করো, দুর্গের মধ্যেও যদি তোমরা প্রবেশ করো, সেখানেও তোমাদের মৃত্যু হবে। মরণ যখন ঘনিয়ে আসবে, তখন কিছু মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াত। তারা কি বলবে? আল্লাহর কাছে বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মরণ ঘনিয়ে আসবে, মরণ যখন নিকটবর্তী হয়ে যাবে, ওই সময় কিছু কিছু বান্দার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে আর একটু সময় দেন, আর একটু অবকাশ দেন আমাদেরকে। আল্লাহ বলে, অবকাশ দিলে কি করবা, সময় দিলে কি করবা? বান্দা বলে, ফাআসাদ্দাক, আপনার রাস্তায় দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সৎলোকদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে পরিষ্কারভাবে জানায় দিলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে, কোনো প্রাণীকে অবকাশ দেওয়া হবে না, কোনো প্রাণীকে সময় দেওয়া হবে না। যখন নির্ধারিত সময় এসে যাবে, ওই সময় একটা মুহূর্ত বিলম্ব করা হবে না, একটা মুহূর্ত দেরি করা হবে না। তার জান বের করা হবে। ওই সময় নেক কাজ করব, সৎ কাজ করব আল্লাহর কাছে বললে সময় আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া রয়েছে, প্রত্যেক জাতির জন্য নির্ধারিত করা হয়েছে সময়। সেই সময় যখন উপস্থিত হয়ে যাবে, একটা মুহূর্ত, একটা সেকেন্ডও বিলম্ব করা হবে না, ত্বরান্বিত করা হবে না। মালাকুল মাউত জান কবজ করে নিয়ে যাবে। এজন্য এতগুলো আয়াত থেকে আমরা বুঝলাম, মরণ থেকে পলায়ন করে কেউ রক্ষা পাবে না। মরণ থেকে যতই পলায়ন করুক না কেন, সেখানেই তার কি হবে? মরণ হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে বললেন মৃত্যুর যন্ত্রণা সকলকেই ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণাটা কেমন? আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে আসছে,
আপনাদেরকে বুঝায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে অতিক্রম করতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় এক মহিলা কান্না করতেছে আর বলতেছে, হে পয়গম্বর ঈসা, আমার একটা কন্যা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। এই মেয়েটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, আদর করতাম। আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে গো। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা মুজিজা দিয়েছেন, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারেন। আল্লাহ আপনাকে এত বড় একটা মুজিজা দিয়েছে, আপনি আমার সন্তানটাকে একটু জীবিত করেন। আমার সন্তানের চেহারা দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। ঈসা পয়গম্বর কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিলেন, বিইজনিল্লাহ ইয়া ফুলান। কে আসো? আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। সাথে সাথে একটা যুবতী মহিলা দাঁড়িয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। ওই মহিলাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত করলো, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আম্মা জান, আপনি কেন ঈসা পয়গম্বরকে দিয়ে আমাকে জীবিত করাইলেন? কেন আমাকে জীবিত করাইলেন? বলে কেন? আমি যখন কবর থেকে জাগ্রত হইলাম, জাগ্রত হওয়ার পরে আমার ভিতরে মরণের ভয় ঢুকে গেছে। একবার আজরাইল মালাকুল মউত আমার জান কবজ করেছে, সেই ব্যথা আজ পর্যন্ত আমি ভুলতে পারি নাই। আমার উপরে যখন মালাকুল মউত তার হাতখানা দিয়া আমার রূহটা যখন সজোরে টান দিয়েছে, আমার হাতের সাথে যত জয়েন্ট ছিল, আমার পায়ের সাথে যত জয়েন্ট ছিল, আমার চোখের সাথে যত জয়েন্ট ছিল, আমার মাথার সাথে যত জয়েন্ট ছিল, সমস্ত জয়েন্টগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ব্যথা আমি আজও পর্যন্ত ভুলতে পারি নাই। আজকে যখন ঈসা পয়গম্বর আমাকে জীবিত করলো, জীবিত করার পরে সর্বপ্রথম আমার ওই কথা মনে পড়ে গেছে, আবারও নাকি আমার জান কবজ করা হবে কিনা, আবারও আজরাইল আমাকে থাবা দিবে কিনা। সেই ভয়ে আল্লাহু আকবার, ওই যুবতী মহিলা মাথার চুল কবর থেকে উঠতে উঠতেই পেকে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে মরণের কেমন যন্ত্রণা, এই চিন্তা করতে করতে মাথার চুলই পেকে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মরণের যন্ত্রণা থেকে কখনো কেউ রেহাই পাবে না। মরণ থেকে পলায়ন করে কেউ কখনো রক্ষা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সূরাতুল বাকারার 243 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হে নবী, আপনি কি দেখেন নাই? খরাজু মিন দিয়ারিহিম, যারা তাদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল, ওয়াহুম উলুফুন হাযারাল মাউত, মরণের ভয়ে তাদের সংখ্যা ছিল হাজার হাজার। কত? তাদের সংখ্যা কত? হাজার হাজার। আল্লাহ তার নবীকে বলে, হে নবী, আপনি কি দেখেন নাই যারা তাদের ঘর বাড়ি থেকে পলায়ন করেছিল, ভেগে গিয়েছিল মরণ থেকে বাঁচার জন্য? ইবনে কাসিরের মধ্যে লেখে 10,000 লোক, এরা তাদের গ্রামের মধ্যে ভাইরাস দেখা দিছে, মহামারী দেখা দিছে, প্লেগ রোগ দেখা দিয়েছে। এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য 10,000 যুবক 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান প্রশস্ত জায়গায় গিয়ে তারা আত্মগোপন করল, আমাদেরকে যেন মহামারী ধরতে না পারে। যখন 10,000 যুবক যখন পাহাড়ের 2 পাশের মধ্যবর্তী স্থান জায়গার মধ্যে যখন আল্লাহু আকবার আশ্রয় নিল, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 2 জন ফেরেশতাকে পাঠাইলেন। 2 জন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতা, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে 10,000 মানুষ তারা লুকায় রয়েছে। 2 পাহাড়ের মাঝখানে গিয়ে দাঁড়া,
দাঁড়ায়া এত জোরে বিকট শব্দ করবি, এত জোরে আওয়াজ করবি, সাথে সাথে যেন জায়গায় যেন 10,000 লোক মারা যায়। আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতা পাহাড়ের উপরে দাঁড়ায় এত জোরে বিকট শব্দ করলো, আওয়াজ করলো, সাথে সাথে জায়গায় 10,000 লোক মারা যায়। 10,000 লোক মরে গিয়েছে। আল্লাহু আকবার। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় একজন পয়গম্বর পাঠাইলেন। কিতাবের মধ্যে লিখে ওই পয়গম্বরের নাম হলো হযরতে হিজকিল আলাইহিস সালাম। হিজকিল পয়গম্বর যখন ওই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় ওই 10,000 মানুষের যে লাশ ছিল, কঙ্কালগুলো তার নজরে পড়ল। কঙ্কালগুলো দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, কোনো কারণবশত তোমার বান্দাদেরকে তুমি আযাব দিয়েছিলা, নতুবা এতগুলো মানুষের কঙ্কাল এখানে থাকতো না। কি ঘটনা ঘটেছিল, কোন কারণে তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলা, আল্লাহ তুমি আমাকে একটু জানাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওহির মাধ্যমে জানাইয়া দিলেন, হে হিজকিল পয়গম্বর শোনো, তারা মরণের ভয়ে, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, মরণ থেকে পলায়ন করে তারা দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় আশ্রয় নিয়েছিল। আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দান করেছি, মৃত্যু দিয়ে দিয়েছি। আমি আল্লাহ মৃত্যু দিয়ে বুঝিয়েছি, মরণ থেকে পলায়ন করো, মরণ থেকে পলায়ন করে কখনো বাঁচতে পারবে না। আমি আল্লাহ তাদেরকে সেখানেই মৃত্যু দান করেছি। আমি আল্লাহ একমাত্র হায়াতের মালিক, আমি আল্লাহ একমাত্র মৌতের মালিক। কথা বলেন ঠিক কিনা ঠিক? মৌতের মালিক কে? হায়াতের মালিক কে? মুর্দাকে জীবিত কে করেন? জীবিতকে মৃত কে করেন? আল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, মরণ থেকে পলায়ন করেও লাভ নাই। মরণ থেকে যতই তুমি পলায়ন করো না কেন, মরণ তোমাকে ধরবে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে রক্ষা পাবে না, মরণ থেকে পলায়ন করেও কেউ বাঁচতে পারবে না। হে মুসলমান, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যাকে আল্লাহ তাআলা নিজে ইজ্জত দান করেছেন, তিনি হলো আমাদের পয়গম্বর রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন, নিজে সম্মান দান করেছেন। আল্লাহর পরে নবীর সম্মান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আম্মা জান আয়েশা বলেন, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই দিন আম্মা জান আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, আমি হতভম্ব হয়ে গেছি। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবে, নবীজিকে চাদর দ্বারা নবীজিকে ঢেকে রেখেছি, আবৃত করে রেখে দিয়েছি। আর তাকায় দেখি আল্লাহর নবী একবার হাত গুঠায়, আবার হাত প্রসারিত করে লম্বা করে, আরেকবার হাত গুঠায়, আবার হাত লম্বা করে, এই অবস্থা শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির উপর থেকে চাদর মোবারক আমি সরাইলাম। চাদর মোবারক যখন আমি সরাইলাম,
চাদর মোবারক সরানোর সাথে সাথে তাকে দেখি আল্লাহর পয়গম্বরের শরীর মোবারক থেকে এর যতগুলো পশম রয়েছে, যতগুলো পশম মোবারক রয়েছে, এমন কোন পশম মোবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। পশম মুবারক থেকে ঘাম বের হয়ে গেছে, আল্লাহর নবীর সাকরাত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী এমন অবস্থা শুরু করে দিয়েছে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে ফাতেমা শোনো, দরজার সামনে কে যেন দাঁড়াই আছে, দরজার সামনে দাঁড়াইয়া আমাকে বারবার বারবার সালাম দিচ্ছে আর ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। আমি নবীর কাছে পারমিশন চাই, অনুমতি চাই। ফাতেমা তুমি গিয়া দেখো কে দরজার সামনে দাঁড়ায় সালাম দেয়। ফাতেমা যখন দরজার কাছে গেলেন, দরজার সামনে তো দুনিয়ার কোনো মানুষ দাঁড়ায় রয় নাই, মালাকুল মাউত আজরাইল ফেরেশতা দাঁড়ায় আছে। আল্লাহর নবী যখন বললেন দেখো কে দরজার সামনে দাঁড়ায় সালাম দেয়, ফাতেমা যখন দরজার সামনে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত, তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, কারণ আমার নবী বলছে দরজার সামনে কে যেন দাঁড়ায় আছে, দরজার সামনে কে যেন সালাম দেয়, কে যেন দরজার সামনে আমার কাছে অনুমতি চায় ঘরে ঢোকার জন্য। তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। যদি তুমি ফাতেমার সামনে প্রকাশিত না হও, তাহলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। তুমি প্রকাশিত হয়ে যাও। আজরাইল প্রকাশিত হয়ে গেছে। ফাতেমা দরজার দিকে তাকায় দেখে এমন আকার আকৃতির মানুষ মক্কাও নাই, মদিনাতেও নাই। তার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এক হাত মাশরিকে আরেক হাত মাগরিবে। এত বিশাল দেহের অধিকারী একজন মানুষ দরজার সামনে দাঁড়ায়া নবীরে সালাম দেয়, ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বাজান, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, এই মানুষটাকে আমি আজও পর্যন্ত জীবনে দেখি নাই। মক্কার কারোর সাথে মিল নাই, মদিনারও কারোর সাথে মিল নাই। হে আব্বাজান, আপনি একটু তাকায় দেখেন, আল্লাহর নবী অসুস্থ, অসুস্থ অবস্থায় আল্লাহর নবী কষ্ট করে মাথা মোবারক খানা উঠাইলেন। মাথা মোবারক খানা উঠাইয়া দরজার দিকে তাকাইলেন। তাকায় দেখে ইনি দুনিয়ার আর কেউ নয়, ইনি হলো হাযা মালাকুল মাউত। ইনি হলো মালাকুল মাউত, ফেরেশতা আজরাইল। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই মানুষটা দরজার সামনে দাঁড়ায় অনুমতি চায়, তাকে অনুমতি দিয়ে দাও। এ তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এই এমন একজন ফেরেশতা যে জান কবজ করে মানুষের রূহ কবজ করে, কারো কাছে কোনোদিন অনুমতি নেয় নাই, কারো ঘরের দরজার সামনে যায় অনুমতির অপেক্ষা করে না, রূহ কবজ করে। কিন্তু আমার দরজার সামনে আইসা সে সালাম দেয় আর অনুমতি চায়। এটা হলো আমি নবীর সম্মান, আমি নবীর ইজ্জত। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত ফেরেশতা কারো দরজার সামনে গিয়ে কি বলছে? অনুমতি নেই, আসবো, অনুমতি দেন, এরকম বলছে কি? আপনাদের জানা মতে বলে নাই। ওনার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। একমাত্র আল্লাহর পরে যার সম্মান আল্লাহ তাআলা যাকে দান করেছেন তিনি হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জান কবজ করার জন্য আয়েশা দরজার সামনে এসে সালাম দেওয়ার অনুমতি চায়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা অনুমতি দিয়ে দাও, সে ঘরে এসে হোক, প্রবেশ করুক, ঘরে আসুক। আজরাইল ঘরে যখন আসলো, আসার পরে নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম গ্রহণ করুন নবীজি, আমি আপনাকে আপনার কাছে আসছি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, আর যদি চলে যাইতে চান, আল্লাহ আমাকে পাঠাইছেন নেওয়ার জন্য। আপনি আসেন, চলে যান। আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে, আপনি কোনটা করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে মালাকুল মউত, একটু সময় অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকো। জিবরাইল যখন আসলো, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসার পরে আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, মালাকুল মউত তো আমাকে নেওয়ার জন্য আসছে, কি বলো? জিবরাইল কোনো কথার উত্তর দেয় না, জিবরাইল কোনো কথা বলে না। জিবরাইল কিছুক্ষণ পরে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, নিশ্চয় আপনি মরণশীল, নিশ্চয় আপনি মরণশীল, তারাও মরণশীল। আপনার শত্রু যারা তারাও মরণশীল, বন্ধু যারা তারাও মরণশীল। এই আয়াত যখন জিবরিল তেলাওয়াত করলো, আল্লাহর নবীর আর বুঝার বাকি নাই, আমাকে আজ জিবরাইল যাওয়ার জন্য বলতেছে, চলে যাওয়ার জন্য বলতেছে। আল্লাহর নবী এই কথা শুনে নবীজির আল্লাহু আকবার, চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। নবীজি কান্না করা শুরু করে দিয়েছে। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি কেন কান্না করেন? আপনার কেন চোখের পানি? আপনার চোখে তো চোখের পানি মানায় না। আপনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে যাবেন, বন্ধু বন্ধুর কাছে যাবে, চোখের পানি কখনো মানায় না। আপনি কেন কান্না করেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন নবী? ফাতেমার জন্য কেন কান্দিবেন আপনি? ফাতেমাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি হবে। আপনি কেন কান্না করেন? আপনি কি হাসান হুসেনের জন্য কান্দেন? হাসান হুসেনের জন্য আপনি কেন কান্দিবেন? আল্লাহ তাআলা তাদেরকেও তো জান্নাতের সার্টিফিকেট দিছে, বলেন সুবহানাল্লাহ। তারা জান্নাতের যুবকদের লিডার হবে, সর্দার হবে। তাহলে আপনার কান্নার পিছনে কারণ কি? আপনি কেন কান্না করেন? আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্না করেন? ওই সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, শুনো রে, আমি হাসানের জন্য কান্দি না, আমি হুসেনের জন্য কান্দি না, আমি হাসান হুসেনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। চিল্লাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমার! মৌতের সময় তিনি আল্লাহু আকবার, কোন স্ত্রীর জন্য কান্দেন নাই, তার নাতিপুতির জন্য কান্দেন নাই, সন্তান সন্ততির জন্য চোখের পানি নাই। উম্মতের জন্য কত দরদ, কত ব্যথা, উম্মতের চিন্তায় নবীজি কান্না করে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বন্ধু, আপনি কেন কান্না করেন? আপনি কান্না করেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি চোখের পানি মুছেন, আপনি কান্না করলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আজকে থেকে আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা যখন জিম্মাদারি নিলেন, নিজ হাতে দায়িত্ব নিলেন,
দায়িত্ব নেওয়ার পরে এবার আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেছে। এবার আজরাইলকে ডাক দিয়ে বলে, হে মালাকুল মউত আজরাইল, এবার তুমি আমার জান কবজ করতে পারো। জান কবজ করার অনুমতি যখন দেওয়া হলো, আল্লাহু আকবার, মালাকুল মউত ফেরেশতা আল্লাহর নবীর জান কবজ করার জন্য যখন বুকের উপরে হাতখানা রাখলেন, বুকের উপরে যখন হাত রাখলো, হাত রাখার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে হাত রাখছো নাকি উহুদ পাহাড় রেখে দিয়েছ? তুমি তোমার হাতখানা আমার বুকের উপরে রাখছো নাকি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছ? একটু বলো। আজরাইল ডাক দেওয়া, নবীজি, আমি পৃথিবীতে যত জান কবজ করেছি এত আসানের সাথে, এত সহজের সাথে আমি পৃথিবীতে কোনো জান কবজ করি নাই। যত সহজের সাথে, যত আসানের সাথে আমি আপনার রূহ কবজ করতেছি। তারপরেও নবীজি আপনার এত ব্যথা। নবীজি কি বলছেন? নবীজি বললেন, তুমি কি তোমার হাত আমার বুকে রাখছো নাকি উহুদ পাহাড় রাখছো? তাহলে দেখেন কেমন ব্যথা মৌতের সময়। মালাকুল মউত যখন জান কবজ করার জন্য আসে, দেখবেন কিছু মানুষ মারা যাওয়ার সময় জান যখন বের হয়ে যায়, রুহ যখন কবজ হয়ে যায়, চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমি আর আপনি তো বুঝি না কেমন যন্ত্রণা হইল, কেমন ব্যথা হইল। মানুষে গল্প করে খুব সহজের সাথে গেছে। আমি আর আপনি কিভাবে বলবো? রুহুটা যখন টান দিছে, মালাকুল মউত ফেরেশতা হাতের সাথে যত জয়েন্ট ছিল, পায়ের সাথে জয়েন্ট ছিল, মাথার সাথে জয়েন্ট ছিল, কলিজার সাথে যত জয়েন্ট ছিল, সমস্ত জয়েন্টগুলো যখন টান দিছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এজন্য মরণ থেকে কেউ রক্ষা পাবে? মালাকুল মউতের হাত থেকে কেউ কখনো রক্ষা পাইছে? পায় নাই। এই পৃথিবীতে কত বড় বড় বাদশা ছিল, ফেরাউন ছিল, ক্ষমতাবান ছিল। ক্ষমতার বলে, টাকার বলে, দল বল, জনবলের ফলে এগুলোর দ্বারা কখনো মরণ ঠেকানো যাবে না। এই জন্যই তো কবি বলছেন, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ শুদা হামান কুজা শাহে তখতি কুজা মুসা কুজা ঈসা কুজা তখতে সুলাইমানি। কোথায় ফেরাউন? ফেরাউনের ফেরাউনগিরি কোথায় গেল? নমরুদ কত বড় ছিল, নমরুদ কোথায়? হামান কোথায়? কারুন কোথায়? তারা আজ কেউ নাই, সকলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সকলেই যেহেতু গেছে, তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই মরণ হবে, এটা নিশ্চিত। তবে কবে কোন সময় মরণ হবে কেউ জানে? কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 5টি এলেমকে গোপন রাখছেন। বলেন কয়টি এলেম? আওয়াজ করে বলেন, আপনারা ঘুমাইতেছেন নাকি? আওয়াজ করে বলেন তো কয়টি এলেম? 5টি জ্ঞান, 5টি এলেম দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহর কাছে এই জ্ঞান রেখে দিয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি 40 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করছেন। 40 বছর পরে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে ওনার দিলের আকাঙ্ক্ষা হলো, তামান্না হলো যে আমি নবীর দেশেই থাকবো, নবীর দেশেই মরার জন্য সে চায় আমার মরণটা যেন নবীর দেশেই হয়। এজন্য উনি মদিনার থেকে কোথাও যায় না, বের হয় না। তো হজের সময় যখন আসলো, হজের সময় আসার পরে আল্লাহর বান্দা যখন থেকে হাজী সাহেবরা হজ করার জন্য যাচ্ছে, তার দিলের মধ্যে মন চায়, আহারে আমি যদি হজে যাইতে পারতাম। সবাই কাবা ঘর দেখে, আমি কতবার হজ করলাম, তাওয়াফ করলাম, আল্লাহর ঘর দেখলাম, যাইতে তো মন চায়। কিন্তু ওই যে যদি বের হয়ে যদি মারা যায়, না জানি মদিনা শহর থেকে অন্য শহরে যায় যদি মারা যায় তাইলে কেমন হলো। তার আশা মদিনাতে সে মারা যাবে। এরকম করতে করতে উনি ইস্তেখারা করলেন, জানার জন্য হায়াত আছে না গেছে। ইস্তেখারা করে, ইস্তেখারার মধ্যে
আল্লাহর নবী স্বপ্নে তাকে 5 আঙ্গুলি দেখাইলেন। কয় আঙ্গুলি? 5 আঙ্গুল দেখাই দিলেন। স্বপ্ন ভেঙে গেল। উনি জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেলেন, হায় রে, ইস্তেখারা করলাম হায়াতের জন্য, তাহলে নবীজি আমাকে 5 আঙ্গুল দেখাইলো, আমি কি 5 দিন বাঁচবো না 5 বছর না 5 মাস? কিছুই তো বুঝে আসতেছে না। এমন সময় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম, ইবনে সিরিনের কাছে যাও। বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির পড়নেওয়ালা, স্বপ্নের তাবির করে যিনি, উনার নাম হলো ইবনে সিরিন। খাদেমকে পাঠাই দিছে, গিয়া বলো আমার নাম যেন সে না জানে, আমার নাম তাকে বলবা না। বলো মদিনার এমন একজন ব্যক্তি, মদিনার কেউ একজন ব্যক্তি এমন স্বপ্ন দেখেছে, নবীজি তারে 5 আঙ্গুল দেখাইছে। খাদেম গিয়া ইবনে সিরিনের কাছে গিয়া বলে, মদিনার একজন এমন লোক স্বপ্ন দেখেছে, নাম বলে না। ইবনে সিরিন ডাক দিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি নাম না বলবা ততক্ষণ পর্যন্ত স্বপ্নের তাবির বলা হবে না। তুমি নাম বলো না কেন? নাম বলো, নাম বললে অসুবিধা কি? নাম তো বলা নিষেধ করে দিয়েছে হুজুর, এই জন্য নাম বলে না। স্বপ্নের ব্যাখ্যাও করে নাই। তবে ইবনে সিরিন ডাক দিয়ে বলছে, তবে একটা কথা শোনো, মদিনার মধ্যে একজন লোকই আছে যে এই যে একজন লোক আছে যে এই স্বপ্ন দেখতে পারে, তার নাম হলো ইমাম মালিক। এই কথাও বলে দিই। খাদেম গিয়া হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি তো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাকে পাঠাইছিলেন, কিন্তু আপনার নাম না বলার কারণে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলে নাই। কি বলছে? বলছে আপনার নাম না বললে নাকি স্বপ্নের ব্যাখ্যা বলবে না। আর এই কথাও বলে দিয়েছে এই স্বপ্ন নাকি আপনি ছাড়া মদিনার আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বললেন, স্বপ্নে যেহেতু আমার কথা যেহেতু সে বলেই ফেলেছে, তাহলে তার কাছে গিয়ে বলো আমি এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের কি তাবির হবে, এই স্বপ্নের কি ব্যাখ্যা হবে। খাদিম গিয়া যখন বলল, আবার স্বপ্নের ব্যাখ্যা চাওয়ার জন্য যখন যায়, আল্লাহু আকবার, ইবনে সিরিন ডাক দিয়ে বলে, হে খাদিম শোনো, আল্লাহর পয়গম্বর 5 হাত এইভাবে দেখাইয়া বুঝাইছেন 5টি জিনিসের ইলম আমি নবীও জানি না, দুনিয়ার কেউ জানে না। আমিও জানি না, নবীও জানে না, দুনিয়ার কেউ এই জ্ঞান জানে না। সেই জ্ঞান 5টি জ্ঞান হলো সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংঘটিত হবে, কোন সময় কিয়ামত সংঘটিত হবে কেউ জানে? বলেন না কেন, কেউ জানে? কিয়ামত কখন হবে আপনারা জানেন? কেউ জানে না, একমাত্র এই ইলম আল্লাহর কাছে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কোন সময় হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, কি পরিমাণ বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে? জোরে বলে, আর জোরে বলেন, জানেন কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इज शीरीन इस्तो नाम, शीर शाकर मिकुनद जानम तमाम। 2 নম্বর ইলম, বৃষ্টি কোন সময় হবে, কোন জায়গায় হবে, কি পরিমাণ হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই ইলম আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মায়ের গর্ভে কি আছে, কোন সন্তান আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে, এই জ্ঞান একমাত্র আল্লাহর হাতে। এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান তার কাছে রেখে দিয়েছেন। এই জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে, দুনিয়ার কেউ জানে না।
এখন বলতে পারেন হুজুর জানতে তো পারি আলতাচনুর মাধ্যমে জানতে পারি ছেলে আছে নাকি মেয়ে আছে, এটা কোন সময় জানতে পারছেন? যেই সময় আল্লাহ মানব আকৃতি মায়ের গর্ভে দিয়েছে ওই সময়। তার আগে কোথায় ছিল? তার আগে কেউ বলতে পারছে যে এর গর্ভে, মায়ের গর্ভে যে সন্তান আছে এটা মেয়ে হবে নাকি ছেলে হবে? কেউ বলতে পারে? ডাক্তাররাও বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মায়ের গর্ভে কি সন্তান আসবে, মেয়ে নাকি ছেলে, কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি রিজিক খাবেন, কোন জায়গায় খাবেন, কি পরিমাণ খাবেন, কি দিয়ে খাবেন, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত। মরণ কোন সময় হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, কয়টা সময় হবে, কোন সালে হবে, কোন বছরে হবে, কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য সম্মানিত উপস্থিতি, মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। মরণ থেকে কখনো কেউ রেহাই পাবে না, কেউ পায়ও নাই। এজন্য মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা আছে? বলেন। আল্লাহ বলেন যে মরণ থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মরণ নিশ্চয় তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। তোমার যাওয়ার দরকার নাই, মালাকুল মউত তোমার কাছে ঠিকই এসে হাজির হবে।